ত্রিভুবন, অনেকদিন বাঁচবে তুমি। একটু আগে তোমার কথাই হচ্ছিল। বাবা, আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি। কি? না ত্রিভুবন, এরকম ভুল তুমি কখনো করবে না। ত্রিভুবন, তুমি বুঝতে পারছো না কি করে হয় না। আরে ঠিক আছে, তুমি এসো তো আগে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কার ফোন ছিল বাবা? ত্রিভুবনের ফোন ছিল, কাল আসছে ও। কালকে আসছেন? মনে হচ্ছে ভগবান পারোর কথা শুনেছেন। আমি আমি এই খুশির খবরটা সবাইকে দিয়ে আসছি। আমি আসছি। পারো পারো পারো। আরে আরে আস্তে, তোমার লেগে যাবে তো। এখানে বসো। এবার বলো তো, এত আনন্দ কিসের? পারো, আজকে আমি ভীষণ খুশি জানো, কালকে পাপা আসছে। সত্যি? হ্যাঁ পারো, কতদিন পরে পাপাকে দেখবো আমি। তুমি জানো, ছোটবেলায় আমি যখন দুষ্টুমি করতাম না, তখন মায়ের হাত থেকে বাঁচার জন্য পাপার পেছনে গিয়ে লুকিয়ে পড়তাম। মা বকে যেত আর পাপা লুকিয়ে লুকিয়ে হেসেই যেত। আর মাঝে মাঝে তো যখন মা আমাকে লাঠি নিয়ে মারতে আসতো, তখন আমাকে বাঁচাতে গিয়ে পাপাই মায়ের হাতে লাঠির ঘা খেত। মা কত আনন্দ পাচ্ছেন, কারণ কাল বাবা ফিরছেন। মায়ের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে বাবা ফিরে আসার জন্য মা কিভাবে পথ চেয়ে বসে আছে। মা, আমি অনেক 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 খুশি। কেন? কাল বাবা বাড়ি আসছে। তুমিও অনেক খুশি তাই না মা? আমিও না, কি যে জিজ্ঞেস করি সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। চুপ কর তো, পাগল কোথাকারে। যা গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। যা। দাঁড়াও না 1 মিনিট, দাঁড়াও। আরে আরে আমার শাড়িগুলো কেন বের আরে করছিস? দাঁড়াও না। মা, এটা ওই শাড়িটা না যেটা বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু ওই সময় তুমি পরতে পারোনি। কাল যখন বাবা আসবে তখন এই শাড়িটা পরে বাবার সামনে যেও, উনি অনেক খুশি হয়ে যাবেন। হ্যাঁ, এই শাড়িটাই দিয়েছিলেন উনি, শুধু পড়াই হয়নি। মা, মা, এবার আমি যাই। এই তুই যা তো এখান থেকে। গুড নাইট মা। পাগল মেয়ে একটা। হ্যালো, জগদম্বা জুয়েলার্স, নমস্কার। হ্যাঁ, আমি ঠাকুর সূর্যপ্রতাপ সিংহ বলছি। ব্যাপারটা হচ্ছে যে আমার একজোড়া জড়োয়া বালার অর্ডার দেওয়ার আছে। হ্যাঁ, কিন্তু এই অর্ডারটা ভীষণ আর্জেন্ট, আমার কালকের মধ্যেই বালাটা চাই। আগে হ্যাঁ, কালকের মধ্যে যেভাবে হোক বালাটা পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, যখনই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি পরে কথা বলছি। সুমন, আমরা সকাল থেকে কাজে সবাই ব্যস্ত। বাবাকে শুধু চা দেওয়া হয়েছে, একটু দেখ না জিজ্ঞেস করে কিছু চাই নাকি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, ঠাকুরপো আসারও সময় হয়ে গেছে, আরতির থালাটাও রেডি রাখিস। হ্যাঁ আচ্ছা জেঠিমা, চলো পারো।
দিদি বেশি ঝাল দিও না কেমন? হ্যাঁ হ্যাঁ আমি জানি ও একদম ঝাল খেতে পারে না। আরে মা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে লুচি ভাজছো? চলো না, বাবার আসার সময় হয়ে গেছে মা। আরে 1 মিনিট, এই তো শেষ লুচি ভাজছি, এখনই আসছি। আমি করে নেব, তুমি যাও। ব্যাস এই তো। চলো না মা, তোমাকে রেডিও তো হতে হবে। আরে আমি তো তৈরি আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু হাতটা তো ধুয়ে নাও। চলো। আমি করে নেব। এই মেয়েটা না দিদি, ওই তরকারিটা একটু দেখে করে নিও। নেব, তুমি যাও তো। সুমন, ওনারা এখনো এলেন না কেন? মা, আপনি চিন্তা করবেন না, কার্তিক গেছে তো, বাবাই এলেন বলে। কার্তিক, মা, ওই পাপা আসেনি। এলেন না? পাপা, বেঁচে থাকো। সবাই কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছে। খুব ভালো করেছো, তুমি চলে এসেছো। কেমন আছো? ভালো আছি। মা, তোমার আরতি হয়ে গিয়ে থাকলে বাইরে অতিথি ওয়েট করছেন, ওনাকে ডেকে নি। অতিথি? নিহারিকা ম্যাম, আসুন। এই নিহারিকা আমার খুব কাছের এক বন্ধুর মেয়ে। ওর বাবার মৃত্যু হয়েছে, তো ও এই জগতে একেবারেই একা, তাই আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এখনো আমাদের সঙ্গেই থাকবে এই বাড়িতে। আরে আমাদের বাড়িতে মেয়েরা পায়ে হাত দেয় না। এই বাড়িতে তোমাকে স্বাগত। পারো সুমন, নিহারিকাকে আমাদের অতিথিদের ঘরে নিয়ে যাও, আর খেয়াল রেখো ওর যেন কোনো কষ্ট না হয়। আচ্ছা মা।
আসুন। সবাই তোমার জন্য অপেক্ষা করছিল। কত ভালো লাগছে। আমার মনে হচ্ছে এই বাড়ির খুশি আজ সম্পূর্ণ হয়ে গেল। এসো না শ্যাম বাহাদুর, জিনিসগুলো ঘরে রেখে দাও। আসুন। নিহারিকা দি, আজ থেকে এটা আপনার ঘর। আর হ্যাঁ, আপনার যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে নিজের মনে করে বলবেন, সেটা আপনার সামনে আমি নিয়ে চলে আসব। ধন্যবাদ, আমাকে এতটা আপন করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে এ কি, একদিকে আপনি আমাদের আপন বলছেন, আবার ধন্যবাদও জানাচ্ছেন। এই বাড়ির সবার জন্য একটাই নিয়ম, এখানে নো সরি আর নো থ্যাংক ইউ। সরি, এবার কি বলি? কি হয়েছে বাবা? ত্রিভুবন, তোমার কিছুতেই নিহারিকাকে এখানে আনাটা উচিত হয়নি। তাহলে আমি কি করতাম বাবা বলুন? আপনি তো সব সত্যটা জানেন। কোথায় আমি ওকে রেখে আসতাম, কার ভরসায় রেখে আসতাম? তুমি ভেবে দেখেছো যদি এই সত্যিটা সকলের সামনে চলে আসে তাহলে কি হবে? আপনি সেটা চিন্তা করবেন না একদম। এই সত্যিটা কেউ কখনো কোনোদিনও জানতে পারবে না। ভালো তাতেই হবে যাতে এই সত্যিটা কারোর সামনে কখনো না চলে আসে। তা না হলে এই বাড়ির সমস্ত দেওয়াল ভেঙে পড়বে। এই বাড়ির সমস্ত খুশি, সম্পর্ক টম্পর্ক, সুখ শান্তি সব একেবারে তছনছ হয়ে যাবে। এটা মনে রেখো। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, এই বাড়ির উপরে কোনোদিন এই ব্যাপারটা নিয়ে কোনো ঝড়ঝাপটা আসবে না, কোনোদিনই না। আচ্ছা হ্যাঁ বাবা, ওই আমি যে কাজটা আপনাকে করতে বলেছিলাম সেটা করেছেন? এক্ষুনি আসছি আমি। এটা তোমার জন্য। প্রথমবার এসেছো এই বাড়িতে। আমি এটা নিতে পারবো না। আপনি তো জানেনই আমি এগুলো পড়তে পারবো না। যদি আমি এই বালাগুলো পড়ি তাহলে বাড়ির লোকেদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে। সেসব প্রশ্ন যেগুলোর উত্তর দেওয়া আপনার পক্ষে মুশকিলের হবে, আর আমি আপনাকে কোনো মুশকিলে পড়তে দিতে চাই না। আরে এটাই তোমার অধিকার আছে, রাখো না এটা তোমার কাছে, আমার খুশির জন্য। আরে তুমি এখানে? আমি তো নিহারিকাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম ওর এখানে কোনো কিছুর জন্য কোনো অসুবিধে হচ্ছে না তো? কি মা,
কোনো অসুবিধে হচ্ছে না তো এখানে? কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে একবার বলো। আর হ্যাঁ, এটাকে নিজের বাড়ি ভেবো। আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না। সুমন আর পারো আমার বিশ্রামের সব ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ গো মা, আমার দুই বৌমা খুব ভালো। ওদের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায় না, তাহলে তোমারও ভালো লাগবে। আর খাবার তৈরি আছে, তোমরা চলে এসো কেমন? আপনার পরিবারের সবাই খুব ভালো। এই নাও জুসটা নাও। আরে এখনই তো ব্রেকফাস্ট করলাম। কি রে গরম, যেভাবে তুই মায়ের সামনে দুষ্টুমি করতিস বইয়ের সামনেও কি তাই করবি? এত ভালোবেসে জুসটা এনেছে তুই। আরে 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 বসো 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 বসো, আরাম করে বসো। তোমার মা আমাকে বলেছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তুমি। পাপা, এবার তুমি এসে গেছো তো, তুমি দেখো তোমার ছেলেটা কত তাড়াতাড়ি ফিট আর ফাইন হয়ে যাবে। একদমই হয়ে যাবে, বুঝলে। আজ আমি আমার দুজন ছেলের কাছে ক্ষমা চাইতে চাই। এত কঠিন সময়ের মধ্যে আমি তোমাদের দুজনের পাশে থাকতে পারিনি। এত বেশি দিন যে বাড়ির বাইরে ছিলাম, বলতে গেলে কিছু দায় দায়িত্বের বাধ্যবাধকতার জন্য এই বাড়ির প্রতি সব দায় দায়িত্ব আমার নজরের বাইরে চলে গিয়েছিল। কিন্তু এখন বাবা, আমি তোমার প্রত্যেকটা সুখ, প্রতিটা দুঃখে তোমাদের সঙ্গেই থাকবো, প্রত্যেকটা সময়, সব সময়। বাবা, আপনার ছেলেরা আর আপনার বৌমারা এবার আপনাকে আর কোথাও যেতে দেবে না। হ্যাঁ মা, কোথাও যাব না, আমি কোথাও যাব না। এই নাও, খাবার পরে তোমার পান খেতে খুব ভালো লাগে না? তোমার আমার পছন্দ আর অপছন্দের কত খেয়াল রাখো তুমি। এত বছর পরে যে বাড়ি ফিরলাম, তবুও তারপরেও আমি তোমাকে সবসময় আমার আশেপাশেই অনুভব করেছি। যে মানুষটা মনের কাছাকাছি থাকে, সে বাস্তবে অনেক দূরে গেলেও কখনো মন থেকে দূরে যায় না। তুমি বাড়ি চলে এসেছো, কত ভালো লাগছে। এটা তোমার জন্য। এত দামি জিনিস আনার কি প্রয়োজন ছিল? তুমি চলে এসেছো, সেই অনেক। খুব সুন্দর। আমাকে ক্ষমা করে দাও কাদম্বরী। ক্ষমা? কিসের জন্য ক্ষমা চাইছো তুমি? তোমায় আমায় ছাড়া কত অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আমি এত বছর পর এখানে ফিরলাম, আর ফেরার পরেই তোমাকে জিজ্ঞেস না করে নিহারিকাকে এই বাড়িতে নিয়ে আসি। তাতে কি হয়েছে? এখানে ভুল কি করেছো তুমি? ঠিকই তো করেছো। এমনিতেও ও তোমার বন্ধুর মেয়ে হয়। কোথায় যেত বেচারি একা? বন্ধুত্বের সাথে সাথে তুমি তো মনুষ্যত্বও দেখিয়েছো। আচ্ছা, একটা কথা বলবো? যদি তোমার জায়গায় আমি থাকতাম, তাহলে আমিও এটাই করতাম। তুমি যদি আমার জায়গায় থাকতে, জানি না তুমি কি করে বসতে কাদম্বরী।